আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ততটা ভালো নেই যতটা সাধারণ মানুষ ভালো থাকে। অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, অতিরিক্ত মাথা ব্যথা, মাথা ভার, হয়তো চিন্তা, অস্থিরতা ইত্যাদি নিয়ে আপনারা খুবই প্যারার মধ্যে আছেন, খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন। তো এর আগে বলে দিই, প্লিজ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। যে কয়েকজন মানুষ দেখছেন সেই কয়েকজন মানুষ সাবস্ক্রাইব করে 50টি সাবস্ক্রাইব করুন, হলে আমি লাইভে আসে আপনাদেরকে পরামর্শ দিতে পারব। তো মেন বিষয়গুলো আমি শুরু করি। তো আমি একসময় এই রোগে রোগী ছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এবং আপনাদেরকে ভিডিওতে সেই পরামর্শ দিচ্ছি অনেকটাই। দেখেন, সারাদিনের অহেতুক চিন্তা এগুলো নাই, যেটা ভালো লাগে সুস্থর পর। বিশেষ করেন আপনারা যখন সুস্থ হবেন না, তখন আমার এই কথাটা মনে পড়বে আপনাদের, যে অ্যাংজাইটি থেকে সুস্থ হয় প্রথমত হলো মানুষ তো এটা বিশ্বাসই করে না যারা অ্যাংজাইটি রোগী আছে। অ্যাংজাইটিতে মনে করেন যে একটা বছরের পর বছর একটা নেগেটিভ টেনশন, অস্থিরতা বা ট্রামার মধ্যে থাকে, মানসিক অশান্তিতে থাকে বা ডিপ্রেশনে থাকার ফলে এই জিনিসটা ব্রেন মনে রাখে, অনেক দিন মনে রাখে রাখতে রাখতে মনে করেন যে একটা সময় গিয়ে প্যানিক অ্যাটাক হয় এবং এরপর থেকে খুবই খারাপ অবস্থা করে ফেলে। তো যেই অবস্থা হইয়া আমাদের এই জায়গার মধ্যে আমরা আসছি, আর এখান থেকে বেরোতে হলে এর উল্টোটা করতে হবে, ঠিক আছে? ডিপ্রেশনে থাকা যাবে না, মানসিক অশান্তিতে থাকা যাবে না। তো কত হচ্ছে কি, এখন আমরা তো ডিপ্রেশনে থাকতেই চাই না, নেগেটিভ টেনশন করতেই চাই না, অস্থিরতার মধ্যে থাকতে চাই না, কন্ট্রোল করতে পারতেছি না। তাই দেখেন, আপনি এই জায়গার মধ্যে একদিন আসেন নাই, অনেক দিন ধরে তারপরে এই জায়গার মধ্যে আসছেন, আর আপনি এখান থেকে সুস্থ হবেন একটু সময় লাগবে। সময় লাগার পর আপনার এখান থেকে বের হবেন, একদিন, এক সপ্তাহ বা এক মাসের মধ্যে এখান থেকে বের হতে পারবেন না চাইলেই। মাস তো লাগবেই, 2-3, বা কারো ক্ষেত্রে আরও বেশি লাগে, আরও কমও লাগে। তবে মূল কথা হচ্ছে, আপনারা যখন সুস্থ হবেন না, আপনার আগে কত ভালো একটা লাইফ কাটাইছেন, এর থেকে আরও বেশি বেটার লাইফ কাটাবেন সুস্থ হওয়ার পর। তো এই অ্যাংজাইটিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, নেগেটিভ টেনশনগুলো আছে, এগুলো কীভাবে বদ্ধ করবো? এগুলো যদি বদ্ধ করতে পারেন তাইলে মনে করেন যে একবারে রিকভারের দিকে আপনি। তো আমাদের টেনশন কেন আসে? টেনশন মূলত আসে ওই যে আমাদের ব্রেন একটা জিনিসকে যদি আমরা প্রতিনিয়ত ভাবতে থাকি, ঠিক আছে, বারবার আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা দিতে থাকি, তখন আমাদের ব্রেন আল্লাহ তাআলা এরকমভাবে তৈরি করে ফেলছে, কোনো একটা কিছু অতিরিক্ত বারবার যদি আসে তাহলে ওটাকে খুব রিস্ক বা বিপজ্জনক মনে করে ব্রেন। তখনই মনে করেন যে ব্রেন প্রস্তুত হয়ে যায় ওটার সাথে ফাইট করার জন্য বা এ থেকে বাঁচার জন্য। তখনই মনে করেন যে বিভিন্ন ধরনের সিমটমস এগুলো হওয়া শুরু করে আর কি। তো ব্রেনকে একটু একটু করে বোঝাতে হবে, দেখো ওইটা জাস্ট একটা চিন্তা। আর যেই ধরনের নেগেটিভ টেনশন আপনাদের আসুক না কেন, ওই চিন্তাকে আপনারা প্রশ্ন করবেন, ওই চিন্তাটা কতটুকু সত্য, কতটুকু সত্য ওই চিন্তাটা। আপনার যখনই চিন্তাটা আসে তখনই আপনি বলবেন যে এটা চিন্তা, আমি একটা অ্যাংজাইটির মধ্যে আছি, বিধায় আমার এরকম হচ্ছে। অনেকে তো ঘরের বাইরে থেকে বের হতে পারে না, সে মনে করে হয়তো দূরে গেলে আমি মাথা ঘুরে পড়ে যাব বা মারা যাব, বা তারা মনে করে যে আমার শরীরের মধ্যে কিছু একটা হয়ে গেছে। আবার এরকম চিন্তা আসে যে একটু পর তারা মারা যাবে, কিন্তু তারা মারা যাইতেছে না, এত চিন্তা করতেছে তারপর মারা যাইতেছে না। এইভাবে যদি ভাবে তাহলে মনে করেন যে অনেকটাই আপনারা পজিটিভ দিয়ে এখান থেকে বের হতে পারবেন। এবং তো একটা জিনিস নিয়ে কথা বলি, মানুষ মনে করে যে এই অসুস্থতার সময় যে তাদের মধ্যে কিছু একটা হয়ে গেছে, শরীরের মধ্যেই হয়তো হাড়ের সমস্যা, মাথার ব্রেনের সমস্যা, বা একটু পেট ব্যথা করতেছে, আয় হায় পাকিস্তানি জানি কি হয়েছে, বুক ব্যথা করতেছে, আয় হায় এখন মনে হয় আমি হার্ট অ্যাটাক, বা ব্রেনটা খারাপ লাগতেছে, আমি মনে হয় স্ট্রোক করবো। ভাই বিশেষ করেন এগুলো জাস্ট একটা আপনাদের চিন্তা, মনের সমস্যায় কিন্তু মনে করেন যে যখন আপনাদের ব্রেনকে ভুল সিগন্যাল দিই,
মনকে আমরা ভুলভাবে বুঝাই এবং ব্রেনের সামনে আমাদের চিন্তাগুলোকে ভুলভাবে উপস্থাপন করি, তখন আমাদের ব্রেন ভয় পেয়ে যায় এবং ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। একে বাঁচার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই মনে করেন যে বিভিন্ন ধরনের সিমটমস হওয়া শুরু করে। দেখেন, আপনার সামনে একটা সাপ, তো সাপ বা কুকুর যেটি বলেন, ধরেন কুকুর বুঝলাম, ঘেউ ঘেউ করে আপনার সামনে দিতেছে, তখন আপনি কি এটা কি স্বাভাবিকভাবে নেবেন? বা ব্রেন এটা থেকে বাঁচার জন্য আপনাকে সিগন্যাল দিবে না? ঠিক আছে, ঘেউ ঘেউ করলে এখান থেকে সরে যাওয়ার জন্য বা কুকুর তাড়ানোর জন্য ব্রেন সিগন্যাল দিবে, তখন আপনাকে এটাকে তাড়াইবেন। আর আপনার কিন্তু অতিরিক্ত কাছে এসে বললে একটু ধরবর করবে এটা থেকে বাঁচার জন্য। তো তখন আমরা যে নেগেটিভ টেনশনগুলো দেই ব্রেনকে, নেগেটিভ টেনশনগুলোকে আমরা বিশ্বাস করি, তখন ব্রেনও এরকম ভয় পেয়ে যায় এবং এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে বারবার এই চিন্তাগুলো দেয়, রিপ্লে দেয়। তো ওই যে কুকুর তাড়ানোর যেটা, ওটা তো মনে করেন একটা বাস্তব ঘটনা। আর আমরা যেসব অ্যাংজাইটিতে এই চিন্তাগুলো ভাবছি, ওগুলো হচ্ছে ভুল ধারণা, ভুলগুলো ব্রেন বিশ্বাস করতেছে। দুটোকেই ব্রেন বিশ্বাস করে, একটা হচ্ছে যাই না শুনে দেখা, আর একটা হচ্ছে না যাই না না শুই না না দেখা ব্রেন বিশ্বাস করে। এই যে জীবনের একটু পর মারা যাবো, এক মাস পর মারা যাবো, অথচ মারা যেতেছি না, বা দূরে গেলে কিছু একটা হয়ে যাবো, দূরে গেলে আসলে কিচ্ছু হইব না। আমরা এটা কল্পনা তৈরি করি, চিন্তা তৈরি করি যে দূরে গেলে আমাদের কিছু একটা হয়ে যাবো, এটাই ব্রেন বিশ্বাস করে। আর এই জন্য মনে করেন যে বাইরে যান, ব্রেন রিয়াকশন শুরু করে দেয়। আর এভাবে অস্থিরতা, মাথা ব্যথা, মাথা ভার, বিভিন্নভাবে আমাদেরকে ব্রেন সিগন্যাল দেয়, আর আমরা এগুলো অনুভব করি। তো মেইন পয়েন্টে আসে, মেইন পয়েন্টগুলো কি? আমি প্রতি ভিডিওতে বলি যে মেইন পয়েন্টটা হচ্ছে আপনার চিন্তার পরিবর্তন। নেগেটিভ টেনশনগুলোকে আপনাকে পজিটিভভাবে ভাবতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের অ্যাংজাইটি থাকাকালীন আপনাদের রুটিন পালন করতে হবে। আর কাউন্সিলিংগুলো হচ্ছে বেস্ট। একজন কাউন্সিলর আপনাদেরকে বোঝাবে এগুলো। আপনারা তো বোঝেন না, জানেন না, একজন কাউন্সিলর আপনাকে বোঝাবে। অধিকাংশ মনে করেন কাউন্সিলর যে যারা আছেন, তারা মনে করেন টাকার বিনিময়ে আপনাদেরকে সার্ভিস দিবে। আর যদি আপনাদের এখন টাকার ব্যবস্থা না থাকে, তাহলে আপনাদের আশেপাশে সরকারি হসপিটালগুলো আছে, সেখানে মানবিক বিভাগের চিকিৎসক ডাক্তার, ওদের সাথে আপনার সমস্যাটা শেয়ার করবেন। খুবই কম মূল্যে আপনারা তাদের থেকে সার্ভিসগুলো পাবেন। এখন কথা হচ্ছে কি, যে এই যে কাউন্সিলিং বলে আপনাকে বোঝাবে, যেমন আপনি দূরে যেতে ভয় লাগতেছে, তখন বোঝাবে কাউন্সিলর যে আপনি দূরে যান, একটু একটু করে যান। প্রথম খারাপ লাগবে, যত আপনি একটু একটু দূরে যাবেন, তখন আপনার ভয়টা ভেঙে যাবে। বা অন্য চিন্তা নেই, যে মৃত্যু ভয়টা যদি ভেঙে যায়, তাহলে মনে করেন যে অন্য টেনশন মনে হয় না। দেখেন, মানুষের ব্রেন এই সময়টার মধ্যে একবার বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা মনে করেন যে দূরে যেতে ভয় পায় একা একা, ঠিক আমরা ওরকম অবস্থার মধ্যে যাই। তারা ভয় পায় যদি তারা হারিয়ে যায়, আর আমরা ভয় পাই যারা অসুস্থের মধ্যে আছি, যদি কিছু একটা হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। এই কারণে আর সবচেয়ে বড় যে জিনিসটা, ওই যে পজিটিভ চিন্তাগুলো ভাবা। এবং আমি আপনাদের সাথে এই জন্যই প্রতিদিন ভিডিওতে একটা জিনিস বলি, আমি এসে কথা বলি আপনাদেরকে সাহস জোগানোর জন্য। হয়তো বা ভিডিও দেখবেন আমার একই ধরনের, কিন্তু এইগুলোই একই ধরনের, মনে করেন যে ভিডিওর মধ্যে অনেকগুলো একই কথা বলি। কারণ আপনার জ্বর হলে জ্বরের বড়ি খাওয়া লাগবে, ওই জ্বরের বড়ি নিয়ে মনে করেন কথা বলতে হইব, গ্যাস্ট্রিকের বড়ি নিয়ে কথা বলতে হইব না, বোঝেন না? তো অ্যাংজাইটি ধরছেন, অ্যাংজাইটি ওইসব বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সুস্থ হবেন। যারা মনে করেন যে বলতেছেন যে ভাই আমি মনে হয় সুস্থ না, যে একটা রোগের মধ্যে পড়ে গেছি, সারাদিন খালি চিন্তা, অস্থিরতা, মাথা ভার আর প্যানিক অ্যাটাক, তারাও মনে করেন সুস্থ হবেন, কিন্তু তারা অনেক দেরিতে হইলেও সময় লাগবে। আর যারা বলতেছেন আমি সুস্থ হয়ে যাম, যেটা হোক, আমি ধৈর্য ধরেছি, তারা একটু তাড়াতাড়ি সুস্থ হবেন। বিশেষ করে অ্যাংজাইটিতে যে জিনিসটা বিরক্ত করে বেশি, নেগেটিভ চিন্তার পর হচ্ছে গিয়ে প্যানিক অ্যাটাকটা খুবই খারাপ লাগে। যখন আসে মনে হয় যে আমরা মৃত্যু এবং মৃত্যুর মাঝখানে আছি, মৃত্যুর একটা অনুভূতি হয়, তখন খুবই খারাপ লাগতো যখন আমার এই জিনিসটা হইতো আগে। বিদেই তো আপনাদেরকে সময় দিচ্ছি,
আর এই প্যানিক অ্যাটাকটা আপনারা কীভাবে ভিডিও করতে পারবেন, এর থেকে কীভাবে বাঁচতে পারবেন সেটারও একটা কিছু পরামর্শ দিচ্ছি। দেখেন প্যানিক অ্যাটাক হয় কেন? যখন আপনারা পেইন হয়ে যান, ভয় পেয়ে যান অতিরিক্ত, অ্যাংজাইটি থাকাকালীন, তখনই মনে করেন যে আপনাদের প্যানিক অ্যাটাকটা হয়। আপনারা যতটুকু পারবেন প্যানিক অ্যাটাক হওয়ার জন্য প্রস্তুত থাকবেন। নিজেদেরকে বলবেন, ব্রেনকে বুঝাবেন, আসুক প্যানিক অ্যাটাক আসুক, যতবার প্যানিক অ্যাটাক আসবে ততবার আমি প্যানিক অ্যাটাকের সাথে আমি লড়াই করব। হাইস্ট চলে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট থাকে প্যানিক অ্যাটাক, এরপরে তো চলে যায়, এরপরে তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে, যখন আপনি একটু একটু করে প্রতিদিন ব্রেনকে বুঝাবেন, দেখবেন আর প্যানিক অ্যাটাক হইতেছে না। প্যানিক অ্যাটাক কোথায় চলে গেছে আপনি নিজেও ভাববেন না, নিজেই বুঝতে পারবেন না। প্যানিক অ্যাটাক ওই ভয় পান বিধে প্যানিক অ্যাটাক হয়। যখন ভয়কে জয় করতে পারবেন তখন দেখবেন প্যানিক অ্যাটাকও দূরে গেছে, দূরে যাওয়ার ভয়ও চলে গেছে। আর নেগেটিভ চিন্তাগুলোকে সমাধান করলে নেগেটিভ টেনশনগুলো আসা বন্ধ হয়ে যাবে। আর টেনশন কিন্তু আমাদের প্রতিদিন আসবে। একজন মানুষের 70,000 থেকে 1 লক্ষ চিন্তা আসে। সাপোজ ধরেন যে আপনার সামনে একটি কোনো ভয়ঙ্কর একটা জিনিস এসে পড়লো, ধরেন সাপ। তো সাপ থেকে বাঁচার জন্য আপনাকে চিন্তা করতে হবে, এই সাপ থেকে বাঁচার জন্য আমাকে পালাতে হবে বা অন্য কোনো সাইডে চলে যেতে হবে বা সাপকে তাড়িয়ে দিতে হবে। এই যে নেগেটিভ চিন্তা, এগুলো যদি না থাকতো, যদি আপনি পজিটিভ চিন্তা করতেন, ধুর সাপ কি, সাপ ধইরা হাতের সামনে আনতেন, হাতের সামনে এনে যদি দেখতেন সাপ আপনাকে ছোবল মারছে, তখন তো মনে করেন যে বিষাক্ত সাপ হলে তো মনে করেন যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ওখানে মৃত্যু হয়ে যাবে, যদি আপনাদের নেগেটিভ টেনশন করার ক্ষমতা না থাকতো, তাই না? তো পজিটিভভাবে আপনার মনে করেন যে এই যে নেগেটিভ টেনশন করছেন, ভাবছেন যে এই সাপ বিপজ্জনক, সে আমাকে আক্রমণ করতে পারে, এখান থেকে পালাইতে দেবো, তাইলে মনে করেন যে আপনি বাঁচতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে নেগেটিভ টেনশনগুলো আমাকে বাঁচিয়ে দেয়। মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ আসবেই, কিন্তু যেসব নেগেটিভ টেনশনের কোনো ভ্যালু নাই, কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করার ক্ষমতা নাই, ওইগুলোকে বাস্তবে মনে করা এটা বোকামি। এটা একটা মনে করেন যে আমাদের দুর্বলতা আর কি। তো অ্যাংজাইটিতে আমরা ওই দুর্বলতার মধ্যে পড়ে যাই। নেগেটিভ টেনশন আসে, পজিটিভ টেনশন আসে, আপনি সারা জীবন মনে করেন যে এই টেনশন করা বন্ধ করতে পারবেন। আপনারা যতবার চেষ্টা করবেন টেনশন বন্ধ করতে, তত বেশি করে আপনাদের ব্রেনের মধ্যে টেনশনগুলো আসবে। যেগুলো টেনশন আসছে সেগুলো না আপনার একটু একটু করে না ইগনোর করবেন। শুরুতে আপনারা পারবেন না, যত চিন্তা আসুক, তাহলে দেখবেন ব্রেনও মনে করেন যে ওই জিনিসটাকে ওইরকম ভয়ানক মনে করবে না বা বিপজ্জনক মনে করবে না, বারবার আপনার সামনে প্রেজেন্ট করবে না, সামনে আনবে না। তো এইগুলো হচ্ছে মনে করেন যে আপনার এই চিন্তা মনে করেন যে আটকানোর কিছু সমাধান, বা কিছু চিন্তার আবার আছে যে আপনার সমাধান বের করলে মনে করেন যে ওই চিন্তাগুলো চলে যায়। ঠিক আছে, আমার চিন্তাগুলো আসতো যে এরকম চাকরি বাকরি নিয়ে, টাকা পয়সা নিয়ে, তো আমি কাজ করবো, তারপর মনে করেন যে নিজের কেড়ে ঘুরতে পারবো। এখন তো চিন্তাগুলো কোনো লাভ নাই গা, এই যে পজিটিভভাবে ভাবছি, সমাধান করেছি আমি, এখন আর চিন্তাগুলো আসে না। চিন্তার চুল নিয়ে অনেক টেনশন নিত, ওটারও আমি সমাধান বের করছি। ওষুধ দিব, মেডিসিন নিবো, বা ভবিষ্যতে যদি চুল পড়ে যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেবো, সমস্যা নিত। এই যে পজিটিভভাবে ভাবছি বা সমাধান বের করছি, এখন আর ওইরকম টেনশনগুলো আসে না। এরকম আপনাদেরও টেনশনগুলোকে সরাতে হলে সমাধান বের করতে হবে, পজিটিভভাবে ভাবতে হবে। তো দোয়া রইল সবার জন্য, ইনশাল্লাহ সবাই সুস্থ হবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।